অনলি ম্যাথ নলেজ চ্যানেলের পক্ষ থেকে ছাত্রদের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি ক্লাস 8-এর আমি যে ত্রৈরাশিক বা ত্রৈরাশিক পদ্ধতি যে অঙ্কগুলো আমি করাচ্ছিলাম এবং যে কোষে দেখি যে 10 সেই অঙ্কগুলো আমি দেখিয়ে দিয়েছি, সব কটা অঙ্ক দেখিয়ে দিয়েছি। আমার চ্যানেলে গিয়ে আপনারা অবশ্যই গিয়ে দেখে নেবেন, ঠিক আছে। আমি এখন দেখাবো যে কোষে দেখি যে 10.2 অর্থাৎ এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কীভাবে করতে হয়, কীভাবে করলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন বা পরীক্ষা খাতায় করে আসতে পারবেন। খুব সহজ উপায়ে আমি লাইন ধরে ধরে ভেঙে ভেঙে করাবো, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে দেখলে আপনাদেরই উপকারে আসবে বা আপনারাই বুঝতে পারবেন এবং পরীক্ষা খাতায় লিখে আসতে পারবেন। তাই আমি এখন দেখাবো, আপনারা অবশ্যই দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। এখন আমি বলতে চাইছি যে একটা দেখাচ্ছি যে গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে। ঠিক হয়েছে, 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে 15 দিনে। তাহলে 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে 15 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারেন, ঠিক আছে। তাহলে কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা কাজ করে 7 ঘন্টা করে কাজ শুরু করলে কতদিন কাজটি কাজটিকে করবেন ত্রৈরাশিক পদ্ধতি হিসাব করি। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন লোক সংখ্যা আছে, এখানে লোক সংখ্যা আছে, এখানেও লোক সংখ্যা আছে, এখানে ঘন্টা আছে, এখানেও ঘন্টা আছে, এখানে দিন সংখ্যা আছে, কিন্তু এখানে দিন সংখ্যা নেই। আমাকে দিন সংখ্যা আমাকে বার করতে হবে। এই যে অঙ্কটা আপনারা বুঝতে গেলে আপনারা অবশ্যই আমার আগের ভিডিওতে অর্থাৎ কোষে দেখি 10 সেই চ্যাপ্টার অঙ্কগুলো আপনারা দেখলে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে ব্যস্ত সম্পর্ক এবং সরল সম্পর্ক হচ্ছে, সেই সম্পর্কে আমি ওখানে ভিডিও দিয়ে দিয়েছি আমার চ্যানেলে। আপনারা অবশ্যই আগের ভিডিওটা দেখলেন, তারপরে এটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। যদি না দেখেন তাহলে আপনাদের প্রবলেম হয়, তাই আপনারা অবশ্যই আগের ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের উপকারে আসবে বা বুঝতে পারবেন কীভাবে হচ্ছে, ঠিক আছে। আমি এখন দেখাচ্ছি এটা কীভাবে করতে হয়, ঠিক আছে। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আপনারা অবশ্যই দেখে নিয়েছেন যে আমি 1 নম্বরটা লিখে নিয়েছি, কেন একটা হচ্ছে লোক সংখ্যা, দৈনিক কাজের ঘন্টা আর কি দিন সংখ্যা, মানে এই তিনটে বার করতে হবে। তার মধ্যে কি আমাদের বলছে দিন সংখ্যা কত হবে সেটা বার করতে, ঠিক আছে। আমি লিখে নেবো প্রথম লোক সংখ্যা কত ছিল, আমাদের লোক সংখ্যা আমাদের প্রথম 14 জন ছিল, কেন 14 কাজে আমরা প্রথম 14 জন লোক সংখ্যা বুঝতে 14 জন লিখবো এখানে 14 জন লোক সংখ্যা ছিল। তারপরে কত ছিল 14 জনে কত দৈনিক কাজ করে 4 ঘন্টা, ঠিক আছে। কত দিনে 15 দিনে পেয়ে গেলাম আমরা। তারপর এখানে কী বলছে, তারপর হচ্ছে 24 দিনে, তা 24 জনে কত দিনে কাজ করে এই 7 ঘন্টায় কাজ 7 ঘন্টা, ঠিক আছে। এটা হলো জোন, ঠিক আছে। এগুলো সব জোন, এটা হচ্ছে ঘন্টা, ঘন্টা এটা হচ্ছে দিন, ঠিক আছে। আর কত দিনে এটা এইটা আমাকে কত জিজ্ঞাসা, ঠিক আছে। তাহলে এখানে আমরা আগের অঙ্কতে দেখেছি যে দুটো ছিল, এখানে কিন্তু 3টে ধাপ দিয়েছে। তো 3টে ধাপ আমরা কী করবো আমি বলে দিচ্ছি কীভাবে করবেন। যখন 3টে সংখ্যা দিয়ে থাকবে, ঠিক আছে, তখন আপনারা এবার এইটাকে দিয়ে একবার এইটাকে গুণ করবেন, লোক সংখ্যা দিয়ে দিন সংখ্যাকে আবার গুণ করবেন, একটা কি দৈনিক কাজের ঘন্টার সঙ্গে আবার দিন সংখ্যা গুণ করবেন, তাহলেই পেয়ে যাবে। আমরা এই লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা কি আমরা জানি ব্যাস সম্পর্ক, একটা লোক সংখ্যা বলে দিন সংখ্যা কমবে, একটা ব্যাস সম্পর্ক পেয়ে গেলাম। লিখব যে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমে, এটা আমরা সবাই জানি লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমে, অর্থাৎ সম্পর্কটি ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সমানুপাতিক। তো একটা পেয়ে গেল। তারপর 2 নম্বরটা কী দিব আমরা এখানে, এটা লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা বাকি কাজের সঙ্গে দৈনিক কাজের ঘন্টার সঙ্গে দেখবো। লিখবো যে দৈনিক আমাদের যে দৈনিক কাজের ঘন্টা বাড়লে দিন সংখ্যা কী হবে, আমাদের দিন সংখ্যা কমবে, কাজের যদি আমরা ভাড়াতে কমবে আমাদের, তাহলে দৈনিক কাজের ঘন্টা বাড়লে দিন সংখ্যা কমবে। লিখবো যে দৈনিক কাজের ঘন্টা বাড়লে দিন সংখ্যা, তাহলে ঘন্টার সঙ্গে ঘন্টার সঙ্গে দিন সংখ্যা গুণ করছি, দিন সংখ্যা কমে, অর্থাৎ সম্পর্কটি ব্যস্ত সমানুপাতিক, তা দুটোই আমরা ব্যস্ত পেলাম। তা
তাই এখানে আমাদের নিয়মটা কী হবে, এনে এটা লিখবো আমরা প্রথম 14:24 সমানুপাত 4 অনুপাত 7 লিখলাম। এবার সমানুপাত দেবো, যেহেতু দুটোই ব্যস্ত হয় না, এই জিজ্ঞাসা উপর বসবো, ঠিক আছে। জিজ্ঞাসা আমরা আগে লিখবো অনুপাত 15 পেয়ে গেলাম। আমরা খুব সহজে পেয়ে গেলাম। এবার আমরা জানি যে বাদ দিয়ে আমরা করবো কি, যেমন নিয়মে আমরা করে এসেছি, এইটা বা লব বাই হওয়া করবো, তার 14/24 এই সমানুপাতের জন্য সমান দেবো 4/7 এই সমানুপাতের জন্য কি সমান দেবো আমরা, তার জিজ্ঞাসা চিহ্ন বাই কত, জিজ্ঞাসা চিহ্নটা একটু প্রবলেম হচ্ছে, জিজ্ঞাসা চিহ্ন বাই 15। তার জিজ্ঞাসা চিহ্নটা মানে আমরা আগের অঙ্ক দেখেছিলাম যে এই কোনাকুনি জিজ্ঞাসা চিহ্নের সঙ্গে এই কোনাকুনি, আমরা এই কোনাকুনি গুণ করছিলাম, কিন্তু এখন তো আমার দুটো অঙ্ক হয়ে গেছে, মানে দুটো মানে 3টে হয়ে গেছে মোটামুটি। তাই এইটা একটা আছে, এইটা একটা আছে, তাহলে আমরা কি জানি যে ব্যস্ত সম্পর্ক সবসময় কোনাকুনি গুণ করতে ঠিক আছে। তাহলে এই কোনাকুনির সঙ্গে এই 7টা হবে এবং তার সঙ্গে 24টা হবে। কেন হবে, যেহেতু দুটোই ব্যস্ত বলেছে। যদি একটা ব্যস্ত এবং একটা যদি সল বলতো, তাহলে কি আমরা এই উপরে 24 সল সম্পর্ক আমরা উপরে 24টা নিতাম, ঠিক আছে। যেহেতু ব্যস্ত বসে থাকি, দুটোই নিচে নেবো আমরা, ঠিক আছে। বা দিয়ে তার জিজ্ঞাসা কিন্তু আমরা আগে বসবে গুণ 24 গুণ 7, ঠিক আছে, সমান দেবো দিয়ে বা 14 গুণ 4 গুণ এই 15 আমরা বাদ দেবো। ভিডিওটা একটু বড় হবে কিন্তু ভালোভাবে আমি বলে দিচ্ছি কীভাবে করতে হয়, ঠিক আছে। আপনারা মনোযোগ সহকারে দেখবেন। গুণ 15 দেওয়ার পর এবার আমরা এই যে যেহেতু গুণ এই 7 গুণের সঙ্গে আছে 24 গুণের সঙ্গে এদিকে ভাগ হয়ে যাবে, ভাগ করে দিলাম আমরা। বা তা 14 গুণ 4 গুণ 25, ঠিক আছে, 15, ঠিক আছে। যেহেতু 24 ভাগ আছে, নিচে ভাগ আসবে, ঠিক আছে। 24 গুণ এই 7টা চলে আসবে। এবার কি কাটাকাটি হবে লব বাই হরের, ঠিক আছে। আমরা যদি কাটি 4টা গেলে 4 6 24, 2টা করলে 3, 2টা করলে 2 3 6, 2টা করলে 7 2 14, তাহলে এই 7 কেটে গেল, 3টা করলে 3 5 15, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন শূন্য কত 5 দিন। বুঝতে পারেন, খুব সহজ অঙ্ক। তাহলে লিখতে হবে কি, এখানে লিখতে হবে যে 5 দিনে কাজটি শেষ হবে, অর্থাৎ 5 দিনে কাজটি শেষ হবে। তাহলে এইটা হবে অ্যান্সার। আপনারা অবশ্যই দেখবেন এইভাবে অঙ্কগুলো হবে, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। এরপরে আমি পরের অঙ্ক দেখাচ্ছি কীভাবে করতে হয়, আপনারা অবশ্যই দেখে নেবেন। বলছে সুভাষ কাকার হাতে লেখা একটি 105 পৃষ্ঠা বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে এতটি করে লাইন আছে এবং প্রতি লাইনের গড়ে 8টি করে শব্দ আছে। মানে এত পৃষ্ঠায় এত লাইন আছে, মানে 125 লাইন আছে এবং কটা করে শব্দ আছে, 8টা করে, ঠিক আছে। এই বইটি যদি এমনভাবে ছাপাই যাতে প্রতিটি পৃষ্ঠায় 30 করে লাইন থাকবে এবং প্রতি লাইনে গড় হচ্ছে 10টি করে শব্দ, এটা 8টি করে শব্দ আছে, এটা 10টি করে থাকবে, ঠিক আছে। তাহলে ছাপা বই কত পিস লাগবে, মানে পৃষ্ঠা দিয়েছে, এখানে পৃষ্ঠা দেওয়া নেই, তাই কি মানে লাইনের সংখ্যা আছে, এখানেও লাইনের সংখ্যা আছে। তাহলে একটা 30 লাইন, একটা 25টা লাইন আছে, একটা 30টা লাইন আছে, তাহলে লাইন পেয়ে যাচ্ছি আমরা। মানে শব্দ আছে, এও শব্দ আছে, খালি এ পৃষ্ঠা আছে, এখানে পৃষ্ঠা নেই, তাহলে পৃষ্ঠাটা বার করতে হবে। আপনারা অবশ্যই দেখবেন, আমি দেখাচ্ছি কীভাবে করতে হয়। তার 2 নম্বরের অঙ্কটা আমি লিখে নিয়েছি। আপনারা দেখবেন যে লাইন প্রতি শব্দ, পৃষ্ঠা লাইন আর কি পৃষ্ঠা, ঠিক আছে, ব্র্যাকেটের সংখ্যা, ঠিক আছে, আমি লিখে নিয়েছি। আপনারা অবশ্যই লিখে নেবেন, ঠিক আছে। আমি লিখছি প্রথম কথা ছিল 8টা, তাহলে 8টা মানে যে শব্দর যে সংখ্যা, ঠিক আছে, কত 25টা ছিল, ঠিক আছে, 25টা লিখে নেবেন। তারপর কত এনে 105টা, মানে যে 105টা ছিল আমাদের প্রথম যেটা আছে সেই 105টা, ঠিক আছে। তারপর কত 10টা কত হবে, 10টার হবে কত 30টা ছিল, 10টা ছিল, 10টা প্রতি শব্দ কত 30টা লাইন ছিল পৃষ্ঠা, এটা কত, আর এই পৃষ্ঠার সঙ্গে আমাকে বার করতে হবে, ঠিক আছে, জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে। এবার এখানে আমাকে লিখতে হবে, ঠিক আছে, যে
শব্দ সংখ্যা বাড়লে পৃষ্ঠার সংখ্যা কমবে, ঠিক আছে। এই শব্দ সংখ্যা মানে কি, এবার এইটার সঙ্গে একবার এইটা, আর এবার এইটার সঙ্গে আবার এইটা গুণ করবো, ঠিক আছে। তাহলে এইটার সঙ্গে একবার এইটা গুণ করবো, আর এইটার সঙ্গে আবার এইটা গুণ করবো, ঠিক আছে। লিখবো যে এই শব্দ সংখ্যা, এটা মানে প্রতি লাইন শব্দ, মানে কি শব্দ, ঠিক আছে। তো শব্দ, এটা পৃষ্ঠা, এটা পৃষ্ঠার সংখ্যা, পৃষ্ঠার লাইন আর পৃষ্ঠার সংখ্যা, ঠিক আছে। তা লিখবো যে শব্দ মানে কি প্রতি শব্দ, হ্যাঁ, প্রতি শব্দ বাড়লে পৃষ্ঠার সংখ্যা কমবে, ঠিক আছে। প্রতি শব্দ বাড়লে, প্রতি লিখলে হবে না, লাইন, ঠিক আছে। প্রতি শব্দ বাড়লে, প্রতি শব্দর সংখ্যা, সংখ্যা, প্রতি শব্দর সংখ্যা বাড়লে আমাদের কি হবে, পৃষ্ঠা সংখ্যা, এই যে পৃষ্ঠা, ঠিক আছে, পৃষ্ঠার সংখ্যা কি হবে, কমবে। আমরা জানি যে কি শব্দ বাড়লে সংখ্যা তো কমবে। এবার এখানে যদি শব্দ লিখি, তাহলে শব্দ যদি লিখি তাহলে কি পৃষ্ঠার সংখ্যা কমবে, আমাদের কম লাগবে, ঠিক আছে। তাহলে কি, অর্থাৎ সম্পর্কটি ব্যস্ত সম্পর্ক, এই ব্যস্ত সমানুপাতিক, ঠিক আছে। তো এখন আবার লিখবো আমরা, মানে পৃষ্ঠা লাইন সংখ্যা বাড়লে, ঠিক আছে। এবার এইটার সঙ্গে, হ্যাঁ, পৃষ্ঠা লাইন সংখ্যা বাড়লে পৃষ্ঠার সংখ্যা কমবে, পৃষ্ঠার সংখ্যা কমে, ঠিক আছে। তা কি, অর্থাৎ সম্পর্কটি ব্যস্ত, ঠিক আছে। অর্থাৎ সম্পর্কটি ব্যস্ত সমানুপাতিক, হাত লেখাটা একটু খারাপ হয়ে যাচ্ছে, আপনারা অবশ্যই একটু অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। এবার আমরা কি অতএব লিখবো এবার এটা, ঠিক আছে। এটা তাহলে 8:10 সমানুপাত 25, একই নিয়ম, ঠিক আছে। 25:30 সমানুপাত, দুটোই ব্যস্ত আছে, তাকে জিজ্ঞাসা আগে উঠবে, অনুপাত কত, 105, ঠিক আছে। তাহলে আমি এইভাবে করলাম, এইভাবে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে আপনারা অবশ্যই দেখবেন কীভাবে করতে হয় অঙ্কগুলো, আপনারা অবশ্যই দেখবেন, ঠিক আছে, কীভাবে হচ্ছে। কেন আপনারা না বুঝতে পারলে আপনাদেরই প্রবলেম হবে, ঠিক আছে। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দিয়েছে, বা দিয়ে কি 8/10 করবো, এই সমানুপাতিক সমান দেবো 25/30 করবো, সমানুপাত এবার জিজ্ঞাসার উপর হবে বাই 105, ঠিক আছে। আমরা বাদ এবার দিয়ে কী করবো, এই কোনাকুনি, যেহেতু আমাদের দুটোই ব্যস্ত আছে, তাকে এও ব্যস্ত আছে, তাকে দুটো নিচুটি হবে, ঠিক আছে। তাহলে জিজ্ঞাসা দেবো গুণ 30 গুণ 10, দুটোর মধ্যে একটা লিখলেই হবে, ঠিক আছে। সমান এবার কত, 8 গুণ 25 গুণ 105, ঠিক আছে। বা জিজ্ঞাসা দেবো দিয়ে এটা লিখবো 8 গুণ 25 গুণ 105, এবার এটা একটু গুণে আছে, এখানে ভাগ হয়ে যাবে সব, 30/10, ঠিক আছে। বা জিজ্ঞাসা তাহলে 8 গুণ 25 গুণ 105, এখানে ভাগ আছে যেহেতু নিচে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তা 30 গুণ 10, ঠিক আছে। সব যেহেতু দু ভাগে চলে আসবে, আমরা কাটাকুটির কাজ করব, ঠিক আছে। আমরা যেদিন কাটি 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 5-এ 25, 5 দিয়ে কাটলে 5 6 30, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 দিয়ে কাটলে 3 তিরিক্ষে 9, 1 থাকছে আমার 10 হচ্ছে, 1 15, আর 3 15 হচ্ছে, আর 3 5-এ 15, অর্থাৎ এখানে জিজ্ঞাসা কী হবে, এই 2 আছে আর এখানে 25 আছে, অর্থাৎ 2 গুণ 35, অর্থাৎ কথা হবে জিজ্ঞাসা সমান হবে 35 গুণে 70,
তাহলে কি হবে 70 পৃষ্ঠা সংখ্যা লাগবে। 70 পৃষ্ঠা সংখ্যা, মানে 70 পৃষ্ঠা আমার লাগবে কেন, একটু এটা লিখতে হবে যে বইটি হবে 70 পৃষ্ঠায়। ঠিক আছে, এইটা হলো অ্যান্সার। আপনারা অবশ্যই দেখবেন ভালো করে, যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো হবে। এর পরের অঙ্কটা আমি দেখিয়ে দেবো কীভাবে করতে হয়। ঠিক আছে, যে একটি কৃষি খামারের 440 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে, মানে 540 বিঘা, মিস্টেক হয়, 540 বিঘা জমি মানে 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সম ক্ষমতায় সম্পূর্ণ 5টি ট্র্যাক্টর এত বিঘা জমি চাষ করে, মানে 120 বিঘা জমি চাষ করতে হবে। তাই সময় মতো কাজ শেষ করতে হলে তাদের আরও কটা ট্র্যাক্টর লাগবে। ঠিক আছে, তাহলে আমার এখানে কি বিঘা দিয়েছে, এখানেও বিঘা দিয়েছে, এখানে দিন দিয়েছে, এখানেও দিন দিয়েছে, এখানে ট্র্যাক্টর দিয়েছে, এখানে কি ট্র্যাক্টর দেওয়া নেই। তো আমাকে কী করতে হবে, টাকাটা বার করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কী করতে হয়। আমি 3 নম্বরটা লিখে দিচ্ছি, কী বলছে যে জমির পরিমাণ, দিন সংখ্যা আর কি ট্রাক্টরের সংখ্যা। ঠিক আছে, তো আমার জমির পরিমাণ কত পেয়েছিলাম, আমার এখানে জমির পরিমাণ প্রথম কত 120, জমির পরিমাণ মানে এত বিঘা, এটা বিঘা হবে, হ্যাঁ বিঘা, তা বিঘা। ঠিক আছে, তারপর কত বলছে, কত হচ্ছে 4 দিনে, কত 4 দিন, তার দিন, তাহলে কটা ট্রাক্টর, 5টি ট্রাক্টর, 5টি। ঠিক আছে, এরপর কি বলেছে, আমাদের কত, আর একটা আমাদের বার করতে হবে কত, আমাদের একটা বার করতে হবে 540 থেকে আমরা 120 বিয়োগ করব। ঠিক আছে, পরেরটা আমরা বিয়োগ পাবো, তাহলে কি এটা বিঘা, তাহলে বিয়োগ করে আমরা কত পাচ্ছি, তাহলে বিয়োগ করে আমরা কত পাচ্ছি, না আমরা বিয়োগ করে পাচ্ছি 420 বিঘা। ঠিক আছে, পেলাম কত ট্র্যাক্টরে, কত দিনে, 10 দিনে। বাকি ট্র্যাক্টর আমাকে জিজ্ঞাসা বার করতে হবে। ঠিক আছে, এখানে লিখতে হবে, লিখতে হবে কি এই জমির সঙ্গে ট্র্যাক্টর হবে আর দিন সংখ্যার সঙ্গে ট্র্যাক্টর। ঠিক আছে, তো জমির পরিমাণ বাড়লে ট্রাক্টরের সংখ্যা বাড়বে। ঠিক আছে, ট্রাক্টরের সংখ্যা বাড়বে, অর্থাৎ সম্পর্কটি, তাই এ বাড়ছে মানে এটা যদি বাড়ে তার মানে জমি পরিমাণ বাড়ে তার সংখ্যা বাড়বে, অর্থাৎ সম্পর্কটি সমানুপাতিক। ঠিক আছে, তারপর আকার হিসাবে কি, দিন সংখ্যা বাড়লে টাকার সংখ্যা কী বাড়ে, কমবে, দিন সংখ্যা বাড়লে টাকার সংখ্যা। ঠিক আছে, দিন সংখ্যা বাড়লে ট্রাক্টরের সংখ্যা কমবে। ঠিক আছে, অর্থাৎ সম্পর্কটি ব্যস্ত, কেন ব্যস্ত, এ বাড়ছে এ কমছে। ঠিক আছে, ব্যস্ত সমানুপাতিক। ঠিক আছে, আমরা সাজিয়ে নেব, তাহলে 120:420 সমানুপাত এই 4টা, তাহলে 4:10 সমানুপাত। এবার কি এখানে দেখবেন এখানে বলেছে একটা হচ্ছে সরল সম্পর্ক, আর হচ্ছে ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, আমরা সবসময় কি ব্যস্ত সম্পর্কটা যদি করছি তাহলে আমরা সুবিধা হবে। ঠিক আছে, তো আমরা নিচে ব্যস্ত সম্পর্ক কোথায় করছি, থাকি জিজ্ঞাসা নাম রেখেছি, আমরা ব্যস্ত করছি। ঠিক আছে, অনুপাত 5। ঠিক আছে, আমরা কিন্তু ব্যস্ত হয়েই করছি, ব্যস্ত হয়ে করলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, আপনারাও ব্যস্ত হয়ে করবেন। ঠিক আছে, তাহলে কত 120/420
সমান 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 4/10 সমান সমান এই জিজ্ঞাসিত লিখবো, আর নিচে কত 15/5 লিখবো, ঠিক আছে। তো জিজ্ঞাসিত, ঠিক আছে। তাহলে আপনারা দেখবেন যে এইটা কী হবে, এটা আপনারা একটু ভালো মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে। যেইটার সঙ্গে ব্যস্ত হয়েছে সেইটা নিচে, ঠিক আছে। মানে কি আমার দ্বিতীয়টা ব্যস্ত, মানে কি এটা ব্যস্ত, এইটা হচ্ছে ব্যস্ত হবে, ঠিক আছে, এটা ব্যস্ত হবে, ঠিক আছে। আর প্রথমেটা মানে এইটা হবে সরল, ঠিক আছে, এইটা হবে সরল। তাহলে এটা ব্যস্ত, এটা সরল, তাহলে ব্যস্ত বলে নিচে আর সরল বলে উপরে, ঠিক আছে। এটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে। আগের বার কি দুটোই ব্যস্ত ছিল, তাকে এইটাই নিচে নিচে হয়েছিল। এবার যেহেতু দুই একটা ব্যস্ত আছে এবং দ্বিতীয়টা ব্যস্ত আছে, তারপর প্রথমটা সরল, তাই নিচে সরলটা উপরে নিচে আর ব্যস্ত নিচে, ঠিক আছে। তাকে লিখবো, লিখবো জিজ্ঞাসা লিখবো আমরা গুণ 120 গুণ 10 সমান সমান এই যে 440, এই 420 গুণ 4 গুণ 5, ঠিক আছে। বাদ দিয়ে আমরা লিখবো যে তাহলে জিজ্ঞাসা তো আমরা যেখানে থাকবো সেখানে করবো আমরা, ঠিক আছে। তাহলে আমরা হয়ে গেল, তাহলে এবার বাদু আমরা তার জিজ্ঞাসা তাকে লিখবো, লিখে সমান দেবো, এটা লিখবো 420 গুণ 4 গুণ 5, এগুলো সব গুণে আসা কি ভাগ হয়ে যাবে সব, ঠিক আছে। তাহলে 120/10, ঠিক আছে। বা দেবো জিজ্ঞাসা দেবো, তাহলে 420 গুণ 4 গুণ 5, মানে যেগুলো আমাদের হয় সেগুলো আমরা দিলাম, ঠিক আছে। কিন্তু একটু ভাগে আছে নিচে সব গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 120 গুণ 10, ঠিক আছে। তাহলে এটা কাটলো, এবার আমরা কাটাকুটি করবো, ঠিক আছে। তাহলে আমরা কি এই শূন্য আছে, এই শূন্য আর এই শূন্য, ঠিক আছে। তাহলে কী করবো, এই শূন্য আর এই শূন্য কাটলাম, ঠিক আছে। তাহলে কেজি কাটি, তাহলে 2 পাবো আমরা, 10 কাটলে আমরা 2 পাবো, ঠিক আছে। একে যদি কাটি আমরা এখানে কত 2 পাবো, ঠিক আছে। একে যদি আমি কাটি কত পাবো, 6 দুগুণে 12 পাবো, আর একে 6 কাটি 6 7 42। তোমরা কি পেয়ে গেলাম, সোজাসুজি আমরা পেলাম শুধুই 7টা পেলাম। তাহলে 7টি ট্রাক্টর লাগবে, ঠিক আছে। এখানে আমাদের লিখতে হবে, তাহলে লিখতে হবে মোট 7টি ট্রাক্টর, ঠিক আছে। এখানে লিখতে হবে যে মোট 7টি ট্রাক্টর লাগবে, মোট 7টি ট্রাক্টর লাগবে, এইটা হলো অ্যান্সার, ঠিক আছে। আপনারা অবশ্যই দেখবেন, ঠিক আছে। এরপরে আমি অঙ্ক দেখিয়ে দিচ্ছি। 4 নম্বরটা কি বলছে, 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তায় 3/7 সারান, মানে 30 জন লোক 15 দিনে 3/7 সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে। তবে লোক সংখ্যা দিন সংখ্যা দেওয়া নেই, মানে রাস্তার অংশও দেওয়া নেই, ঠিক আছে। তাহলে বাকি মানে কি 1 থেকে আমরা গুণ করে এটা বিয়োগ করবো, ঠিক আছে। আমরা দেখিয়ে দিচ্ছি, আমরা অবশ্যই দেখবেন, ঠিক আছে। তাহলে 4টাকে লোক সংখ্যা কাজের পরিমাণ আর দিন সংখ্যা, ঠিক আছে। তাহলে লোক সংখ্যা ছিল আমাদের 30 ছিল, ঠিক আছে। তাহলে কত অংশ কাজ করেছে, 3/7, ঠিক আছে, 3/7, ঠিক আছে। এটা অংশ, হ্যাঁ, তা জোন, এটা হচ্ছে অংশ। আর কত দিনে করেছে, 15 দিনে, 15 দিন, ঠিক আছে। তা বাবা কত বলছে, 40 জন, তো কত 40 জন, 40 জন। এবার কত, এটা আমার অংশ দেওয়া নেই, এটা কী করতে হবে, 1 থেকে বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাই 3/7 আমরা বিয়োগ করবো, ঠিক আছে, মানে অংশটা, ঠিক আছে। কুল দিয়ে আমরা পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে 7 1 7, ঠিক আছে। এই বিয়োগ দেবো, এই বিয়োগ দেবো, আর এটা 3টা লিখবো, 7 লিখবো। তা 7 থেকে 3 বাদ কত হবে 4, তা 4/7 পেয়ে গেলাম। কত দিনের জিজ্ঞাসা, মানে কি এটাকে জিজ্ঞাসা তোমাকে বার করতে হবে, ঠিক আছে। তাহলে লিখতে হবে কি, মানে এইটার সঙ্গে এটা গুণ করব, তাহলে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা গুণ হবে, তারপরে কাজের পরিমাণের সঙ্গে দিন সংখ্যা গুণ হবে, ঠিক আছে। যেমন করছি আর কি। এখানে আমরা কী লিখবো, এখানে লিখবো যে লোক সংখ্যা বা দিন সংখ্যা কমবে, ঠিক আছে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমে, অর্থাৎ
সম্পর্কটি ব্যস্ত সমানুপাতিক। ঠিক আছে, তারপর দিয়ে কি কাজের পরিমাণ বাড়লে দিন সংখ্যা বাড়ে, কাজের পরিমাণ বাড়লে, ঠিক আছে, অর্থাৎ কাজের সঙ্গে কি দিন সংখ্যা, ঠিক আছে, কাজের পরিমাণ বাড়লে দিন সংখ্যা বাড়ে, অর্থাৎ সম্পর্কটি সরল সমানুপাতিক। ঠিক আছে, তার দুটো, একটা হচ্ছে ব্যস্ত, একটা হচ্ছে সরল। ঠিক আছে, তাহলে এটা কি বলছিলাম আমি বলেছিলাম সবসময় ব্যস্তটাকে আমরা কী করবো, উপরে দেবো। ঠিক আছে, তাহলে আমরা ভালো হবে। ঠিক আছে, তাহলে লিখে নেবো কত, 30:40 সমানুপাত, এবার এটা লিখবো। ঠিক আছে, তাহলে কী লিখবো, প্রথমে কোথায় গেল, এই যে 3/7, 3/7 অনুপাত 4/7, এই 4/7, হ্যাঁ, সমানুপাত, এই জিজ্ঞাসা, যেহেতু আমরা ব্যস্ত করে এই জিজ্ঞাসা দেবো। ঠিক আছে, ব্যস্ত হচ্ছে, ব্যস্ত দেবো জিজ্ঞাসা চিহ্ন, অনুপাত 15। ঠিক আছে, এটা আমরা সাজিয়ে নেবো, এটা খুবই একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তা 30/40 সমান দেবো, একটা লম্বা দায় টানবো, টেনে এ লিখবো আগে, লিখবো 3/7 লিখবো আগে, তারপর লিখবো 4/7। ঠিক আছে, সমান দেবো জিজ্ঞাসা চিহ্ন উপরে আর নিচে 15। ঠিক আছে, এখানে একটু খুব ইম্পর্টেন্ট, আমরা অবশ্যই মনে সহকারে দেখবেন। ঠিক আছে, প্রথমটা কী হচ্ছে, প্রথমটা হচ্ছে ব্যস্ত, তাহলে প্রথম যদি আমাদের ব্যস্ত হয়, প্রথমটা আমাদের কী হচ্ছে ব্যস্ত, তাহলে ব্যস্ত যদি আমাদের কত 3-7 আমরা নিয়ে আসতে হবে আগে, তাহলে 3-7 আগে নিয়ে আসতে আমাদের, তাহলে প্রথমটা যদি ব্যস্ত হয়, বলছে প্রথমটা মানে কি, প্রথমটা ব্যস্ত মানে প্রথমটা মানে ব্যস্ত মানে কি, আমাদের এইটার সঙ্গে এইটা হবে, মানে 40টা। ঠিক আছে, তাহলে প্রথমটা ব্যস্ত হয়েছে, তারপর থেকে সলভ হয়েছে, তারপরে যদি সরল হয় তাহলে আমাকে কী বলুন তো, তাহলে এই যে এইটা এর সঙ্গে এইটাই করতে হবে। ঠিক আছে, এইটার সঙ্গে এইটা। ঠিক আছে, তাহলে প্রথম 40 নিতে হবে, কেন যেহেতু ব্যস্ত আছে, আর সলভ মানে কি উপরটা নিতে হবে, তাই লিখবেন কি জিজ্ঞাসা চিহ্ন গুণ 40 গুণ 3/7 দিলাম, সমান দিলাম, এবার বসবো। ঠিক আছে, 30 গুণ এইটা 4/7 দিলে হবে গুণ 15। ঠিক আছে, এবার আমরা বাদ দেবো, জিজ্ঞাসা চিহ্ন দেবো, আগে লিখে নেবো 30 গুণ 4/7 গুণ 15, ভাগ দিয়ে দেবো এবার, যেহেতু এগুলো গুণে আছে, 40 ভাগ, এটা ভাগ, ঠিক আছে, এটা ভাগ 3/7। ঠিক আছে, বা দেবো জিজ্ঞাসা চিহ্ন দেবো 30 গুণ 4/7 গুণ 15, লম্বা যেরকম কেন যেহেতু দুটো ভাগে আছে, তো 40 গুণ 3/7। ঠিক আছে, বা দেবো এটা 7, হ্যাঁ, তা জিজ্ঞাসা চিহ্ন আমরা পুরো লম্বা দায় জেনে নেবো। ঠিক আছে, এই যে 7টা আছে, এই 7টা যাবে এর ওপরে, আর এই যে 7টা আছে আসবে নিচে। ঠিক আছে, 30 লিখছি আগে, গুণ এই যে 4টা লিখছি, ঠিক আছে, গুণ, আর এই 5টা 15টা লিখলাম। ঠিক আছে, এবার এর যে 7টা, এই 7টা আমি নিচে দিচ্ছি, আগে 40টাকে লিখে নিই, 40 গুণ দিলাম, এই যে 7টা, এই 7টা এলো এখানে। ঠিক আছে, আর এই যে 7টা, এই যে নিচে যে 7টা গেল কি এই উপরে, তা নিচের 7টা গেল উপরে, আর উপরের 7টা গেল নিচে। ঠিক আছে, তাহলে 30 লিখলাম, 4 লিখলাম, 15 লিখলাম, এইবার এই নিচের 7টা গেল এখানে, আর এই 7টা এলো এখানে, তারপর 3 আছে, খালি গুণ দিয়ে 3 লিখে দেবো। তাহলে কি আমাদের টোটাল সব লেখা হয়ে গেল, টোটাল লেখা হলো। এবার এই 0 কাটবে, এই 3 কাটবে, এই 7 কাটবে, এই 4 কেটে গেল, কেটে গিয়ে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে আমাদের কি এই শুধুই 15 রইল, 15 দিন। ঠিক আছে, এখানে লিখতে হবে কি অতএব দিয়ে, যে আমাদের 15 দিন, অর্থাৎ 15 দিন লাগবে।
ঠিক আছে, এইটা হলো অ্যান্সার। ঠিক আছে, আজ আমি এই 4 পর্যন্ত দেখালাম। যদি কোনো ছাত্রছাত্রীর কোনো কিছু কমেন্ট থাকে বা কোনো কিছু কোনো কিছু প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেল নিয়মিত নজর রাখবেন।